প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা রাখি ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সকল রোগের উৎস হচ্ছে টেনশন। সেই টেনশন সম্পর্কে আজকে আলোচনা করব। টেনশনের কারণে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। টেনশন কেন হয়? কোনো বিপদে পড়লে, ৩-৪টা কিস্তি থাকলে, ইনকামের সোর্স কম থাকলে, ব্যবসায় মন্দা দেখা দিলে, সম্পর্কে টানাপোড়েন থাকলে, এভাবে ব্যক্তিগত পারিবারিক টেনশন বা চিন্তার সৃষ্টি হয়। তো অতিরিক্ত টেনশনের কারণে কি রোগ হতে পারে? অতিরিক্ত টেনশনের কারণে মাথা ব্যথা হতে পারে। টেনশনের কারণে ঘাড় ব্যথা, বুক ধড়ফড় করা, শরীরের বিভিন্ন অংশ চাবাতে পারে। অতিরিক্ত টেনশনের কারণে ব্রেন স্ট্রোকের আশঙ্কা থাকতে পারে। অতিরিক্ত টেনশনের কারণে হার্টের সমস্যা দেখা দিতে পারে। টেনশনের কারণে রাতে কম ঘুম হতে পারে। টেনশনের কারণে বদহজম ও বারবার প্রস্রাব পায়খানা হতে পারে। অতিরিক্ত চিন্তার কারণে মাথার চুল ঝরে পড়তে পারে। টেনশনের কারণে শ্বাসকষ্ট ও পেটের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত টেনশনের কারণে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। টেনশনের কারণে ডায়াবেটিস হয়। অতিরিক্ত টেনশনের কারণে আপনার অন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে। অতিরিক্ত টেনশনে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, ফলে পাতলা পায়খানা হতে পারে। অতিরিক্ত টেনশনে মেজাজ তঙ্গে থাকে, কোনো কিছু ভালো লাগে না, শরীর মন বিষণ্ণতায় ভোগে। অতিরিক্ত টেনশনের কারণে যে সমস্ত রোগ হয় তা পরীক্ষা করলে সহজে ধরা পড়ে না। ওষুধ খেলে আরাম হয়, ওষুধ খাওয়া ছেড়ে দিলে আবার সমস্যা দেখা দেয়। তো কিভাবে টেনশন থেকে মুক্ত থাকবেন, তো সে বিষয়ে কিছু তথ্য আলোচনা করতেছি। শারীরিক ব্যায়াম করলে আপনার শরীর মন সুস্থ ও উৎফুল্ল থাকবে। ভ্রমণ করতে হবে, অথবা যে পরিবেশে আপনি আছেন সে পরিবেশ থেকে বাইরে কোথাও ঘুরতে হবে, অথবা ঐতিহাসিক কোনো দৃষ্টিনন্দন স্থান পরিদর্শন করতে হবে বা ঘুরতে হবে। আপনার যখন টেনশন হয় তখন আপনার কোন বিষয়বস্তু ভালো লাগে তার ওপর জোর দিতে হবে। নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস গঠন করতে হবে। কফিযুক্ত খাবার কম খেতে হবে। কফিযুক্ত খাবার হচ্ছে চা, কফি, এনার্জি ড্রিঙ্কস, ট্যাবলেটের মধ্যে H+, নাফা এক্সট্রা ইত্যাদি। আপনাকে বিনোদনমুখর পরিবেশে থাকতে হবে। একে অন্যের সাথে ভাবের আদান প্রদান অথবা কথাবার্তা বলতে হবে। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার সমাজ সুস্থ থাকবে। তাই আপনাকে হতে হবে 12 মাসি ফল গাছের মতো। ভালো থাকবেন।